আরিগাতো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বোটে উঠবো, উনি আমাকে এটা পরায় দিছে। চাল এবং সাকে নিয়ে যেত। সাকে হলো জাপানিজ মদ। এখান দিয়ে ওপরে উঠবো এবং ইনারি গেটের দিকে যাব। চলুন যাওয়া যাক। প্রাচীন শহর কিয়োতো, শ্রাইন কিংবা টেম্পলের শহর কিয়োতো। আজকে আমরা এসেছি কিয়োতো বেড়াতে। আজকে সারাদিন ঘুরবো কিয়োতো। আমি এখন দাঁড়িয়ে আছি কিয়োতো শহরের ফুশিমি ইনারি। আমি এবার ভ্রমণ করছি জাপানের কানসাই এলাকা। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি নারা প্রিফেকচার, সেখানকার মানুষজন, সংস্কৃতি এবং হরিণের অবাধ চলাফেরা। আজ আমি ঘুরবো কিয়োতো প্রিফেকচার এবং আপনাদের শোনাবো কিয়োতোর গল্প। কানসাই ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আসছি কিয়োতো শহরে। আজকে আমরা সারাদিন ঘুরবো কিয়োতো। আমি এখন আছি ফুশিমি ইনারিতে। ফুশিমি ইনারিতে লাল লাল টেম্পল দিয়ে ভর্তি। টেম্পল, ইনারি গেট, বড় বড় লাল রঙের বিল্ডিং। এই বৈশিষ্ট্যগুলোই ফুশিমি ইনারির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। যেমন ওই যে পিছনের এটা একটা টেম্পল গেট। এইটা দিয়ে ভিতরে ঢুকলে ফুশিমি ইনারির যে ইনারি গেট ওইটা আমরা পাবো। তো আমরা আস্তে আস্তে এখান দিয়ে ওপরে উঠবো এবং ইনারি গেটের দিকে যাব। চলুন যাওয়া যাক। এই জায়গাটার নাম হলো ফুশিমি ইনারি তাইশা। সারা বছর ধরে শীত, গ্রীষ্ম, বর্ষা যেই সময় আসুক না কেন প্রচুর পরিমাণে ট্যুরিস্ট থাকে। এই যে শুধু খেয়াল করুন আমার আশেপাশে কত মানুষ এসছে এই ফুশিমি ইনারি তাইশা দেখার জন্য। আর এই জায়গাটাও আমার কাছে ভালোই লাগে। লাল রঙের একটা আভা চারিদিকে থাকে। বিল্ডিংগুলো লাল, টেম্পলগুলো লাল, শ্রাইনগুলো লাল, গেটগুলো লাল। এই যে আমার পিছনের এই যে দেখুন লাল লাল কম্বিনেশন। মূল জায়গা থেকে ইনারি গেটের যে জায়গাটা এটা একটু উপরে, আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। আর প্রচুর মানুষজন আজকে। একে তো ছুটির দিন, তার সঙ্গে স্পেশালি ওবন ছুটি। এই হলো ইনারি গেট। এই যে লাইন ধরে 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 অনেক গেট দেখা যাচ্ছে, এটাই আসলে ইনারি গেট বলা হয়। এই গেটগুলো এখান থেকে লাইন শুরু করে প্রায় 4 কিলোমিটার মতো একটার পর একটা গেট চলতেই থাকবে। একদম শেষ প্রধান যে মন্দির সেই পর্যন্ত গিয়ে চলবে। এই গেটের মাঝে খোদাই করা যে নাম, যে লেখাগুলো দেখছেন, এগুলো হলো বিভিন্ন কোম্পানির নাম। যে কোম্পানিগুলো এই গেটগুলো স্পন্সর করেছে তাদেরই নাম এখানে লেখা হয়েছে। বর্তমানে জাপানের রাজধানী টোকিও, আমরা সবাই জানি। টোকিওর আগে জাপানের রাজধানী ছিল কিয়োতো। কিয়োতো খুব প্রাচীন 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 একটা শহর। এখানে আসলে পুরনো ঘর বাড়ি দেখা যায়, পুরনো আর্কিটেকচার দেখা যায়। আমি এখন আসছি কিয়োতোর জিক্কোকুবুনে। এখানে আমরা একটা বোটে উঠবো। এই বোটটা আগে জিনিসপত্র কিয়োতো থেকে ওসাকা নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতো। জিনিসপত্র বলতে বিশেষত ওরা চাল এবং সাকে নিয়ে যেত। সাকে হলো জাপানিজ মদ। চাল এবং সাকে নিয়ে যাওয়ার জন্য একটা ক্যানাল ব্যবহার করত কিয়োতো থেকে ওসাকা। নাও ছাড়িয়া দে, পালুরাইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও, মাছ দইরা দিয়া চলুক, মাছ দইরা দিয়া। হাই, আরিগাতো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা এখানে বেড়াতে আসছি
এই বোটে উঠবো, উনি আমাকে এটা পরাই দিছে। সো এটা আমাকে খুব স্মার্ট লাগছে, তাই না? ইয়েস, থ্যাংক ইউ, আরিগাতো। আজকে আমরা এই বোটে চড়ে একটা ক্যানালে করে রাইড করব। শহরের মাঝখান দিয়ে এই ক্যানালটা যায় এবং এই ক্যানালটা আমি আগে একবার বলেছি যে এই ক্যানালটা আগে ব্যবহার করা হতো ধান এবং সাকে নিয়ে যাওয়ার জন্য কিয়োতো থেকে ওসাকাতে। তো আজকে আমরা এই ক্যানাল, এটা খালের মতো দেখতে, এই খালটা এই বোটে চড়ে ঘুরে বেড়াবো। এই হচ্ছে আমাদের বোট জার্নি। আমরা বোটের মধ্যে যাচ্ছি। এখানে আমি সহ আরো অনেক মানুষজন আছে, যে আমার পিছনে জাপানিজরা আছে, এপাশে আছে, এপাশে আছে। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। নাও ছাড়িয়া দে পালুরাইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। নাও ছাড়িয়া দে পালুরাইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ। কিয়োতো জাপানের সবচেয়ে প্রাচীনতম শহর বলা হয় কিয়োতোকে। কিয়োতো কিংবদন্তিতে ভরপুর। ইংরেজিতে এর উচ্চারণ কিয়োটো, কিন্তু জাপানি ভাষায় এর উচ্চারণ হবে কিয়োতো। কিয়োতোর এই জায়গাগুলোই না বসন্তকালে আরো সুন্দর রূপ ধারণ করে। প্রচুর পরিমাণে চেরি ফুল ফোটে। তখন এই জায়গাটাকে দেখতে মনে হয় যেন স্বর্গের একটা টুকরো। বোটে চলতে চলতে আরেকটা বোটের সঙ্গে দেখা হয়, আর দেখা হয় চমৎকার একটা ডগের সঙ্গে। এই হলো আজকের কিয়োতোর গল্প। গল্পের কিন্তু এখনো বাকি আছে। কিয়োতো নিয়ে দ্বিতীয় পর্ব আসছে। ততদিন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড বি মোটিভেটেড। বাই বাই।